আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইরা, এটা হলো আমাদের মসজিদে গামামা। গামামা কেন বলা হয়েছে জানেন? এটা বলা হয়েছে এই কারণেই, সৌদি আরব একসময় বুড়ি হয়ে গেছিল, কোনো বৃষ্টি পানি ছিল না, ঠিক আছে? তো সৌদি আরব সবাই মদিনা শরীফ আসলো, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এখন মুরুবি হয়ে গেলাম, আমাদের জন্য দোয়া করো বৃষ্টির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বৃষ্টি ছিল দোয়া করার জন্য, দোয়া করা অবস্থা 7 দিন বৃষ্টি ছিল, 11,000। তারপরে আবার সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ এখন তো আমরা বৃষ্টির জন্য আর করতে পারি না, আবার বলছে এবং প্লাস আপনার আবার বৃষ্টি বন্ধ হয়েছে। এই যে মসজিদের নবীজির উপরে, নবীজি যখন দুনিয়ার থেকে চলে গেল তখন মা আসার সুযোগ আসলো, তো আবার এই অবস্থা হয়ে গেছিল মদিনা শরীফে। তো সব সাহাবীরা বলতো মা এখন আমরা কি করবো, এখন তো বৃষ্টি হইতেছে না, নবীজি থাকতে নবী আমাদের জন্য দোয়া করছে, এখন তো নবীজি নাই, একটা কাজ করো, নবীজি রওজার উপরে খেজুর পাতা ছানি আছে, তখন খেজুর পাতা ছানি ছিল, খেজুরের ডালটা একটু সরাই দাও, সরাই দেওয়া অবস্থা আবার 7 দিন বৃষ্টি ছিল। এখন আবার 7 দিন পরে যখন বন্যা হয়ে গেল তখন আবার আসলো, মা আমরা কি করবো এখন, তো খেজুরের ডালটা আবার লাগাই দাও। এই জন্য যাতে নবীজির রওজা সবুজ কুমুর উপরে একটু কাটা আছে এখানে, এই হলো দোয়া জায়গা, দোয়া কবুলের জায়গা, এখানে যা চান আল্লাহ তাআলা দিলে দিতে পারে। মহিলা এই পাশে নামাজ পড়ে, পুরুষ এই দিকে নামাজ পড়ে, 2 রাকাত নফল করে আসে, এটা করতে পারে খোলা আছে যে কোনো টাইমে। আল্লাহ তাআলা সবাইকে আমাদের উমরা কবুল করুক। আর যারা মক্কা মদিনা না আছে তারা বলতে পারি না দুনিয়ার ভিতরে ইসলামের ভিতরে কি আছে। এখানে বহুত ইতিহাস আছে, খন্দকে সাবার ইতিহাস, কেবলা তিনি কি ইতিহাস জানেন? আমরা মসজিদের আকসার দিকে আগে নামাজ পড়তাম, আকসার দিকে আগে নামাজ পড়তাম। নবীজি মদিনা আসার পরে তখন বললো যে আল্লাহ আমরা তো খানা কাম আমাদের আছে, তো আমরা তো আকসার দিকে অনেক নামাজে পড়লাম, তো আমাদের কেবলাটা চেঞ্জ করলে মনে ভালো হতো না। তো আসরের টাইমে আল্লাহ তাআলা 2-4 রাকাত নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়ে রয়েছে। দুই অবস্থার সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে নবীকে বলে এই মুহূর্তে কেবলা চেঞ্জ করার জন্য। যখন নবীজির পিছনে যারা নামাজে দাঁড়াইছিল, অনেকে জামাতে আছে না, 10 জন সাহাবী নতুন নবীজির সাথে দাঁড়াইছে, আর পিছিয়ে অনেক যারা দাঁড়াইছে, কিছু কিছু আছে না মুসল্লি বেশি বুঝে, হুজুর তো নামাজটা ভুল করে দিয়েছে, ওরা আছে অনেকেই। আর যারা ইমান তাজা তারা নবী কখনো ভুল করতে পারে না, কারণ নবী ওই ছাড়া কোনো কিছু করে না। তো এই জন্য নবীর সাথে যারা 10 জন ফিরে গেছে গা, তাদেরকে আল্লাহ তাআলা 10 জনের জানাজা ছাড়িয়ে দিয়েছে। তো সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ মদিনা তো অনেকবার আমরা সাথে পিছনে নামাজ পড়লাম, আল্লাহ তাআলা কোনো ওয়াদা করে নাই, কি কারণে কথা জানো? তোমরা কেন ঘুরছিল, আমার পিছে কেন ঘুরছিল? কয় আপনি তো কখনো ভুল করতেন আর ওই সারা। তো এই জন্য তারা বিশ্বাস করছে বিধে আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, আশারায় মুবাশশারা কোরআন হাদিস আছে দেখুন। এই জন্য 10 জন সাহাবীদের জান্নাত সার্টিফিকেট। আর পিছে যারা অনেকে কইছে যে নবী ভুল করছে, এগো তো পায় নাই, কারণ পায় না কেন? ওই যে বিশ্বাস নাই, নবী কখনো ভুল করতে পারে, দুনিয়া পৃথিবীতে আসে না, আমগতগুলো আসে না, ওই নবী আমগো মতন মানুষ, ওই নবী বড় ভাইয়ের মতন, নবী বিয়ে করছে আমরাও বিয়ে করছি, আসে না কতগুলো আকীদার মানুষ, তো বানিয়ে তো দ্বন্দ্ব চলে না, হ্যাঁ নবীরে না সালাম দিলে বেদাত কয়, এই কয় এই কয়, আর সৌদির যে কাহিনীগুলো আছে, সৌদির মধ্যে নবী যে সম্মান করে অন্যরকম। এই যে খন্দকে সাবার কাহিনী, খন্দকে নবীজি 3000 সাহাবী নিয়ে খন্দক মাটি কাটছে, মাটি কাটার সময় তো নবীজিরে আইয়া দেখতেছে 3 দিন পেটে পাথর বান্ধা মাটি কাটতেছে নিজে। তো সাহাবী প্রশ্ন করলো যে এখন তো আমাদের খানা নাই, তো কেন আল্লাহ তাআলা রাসূল কেন এগুলো কথা জানেন? যে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। দেখো ইসলাম এইভাবে আসে না, ইসলাম বহুত কষ্টের আছে। নবী যদি আল্লাহর কাছে খানা চাইতেন, আল্লাহ তাআলা কি ব্যস্ততে খানা পাঠাইতো না?